আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য যে ভিডিও তৈরি করেন, সেই ভিডিওর এসইও কিভাবে করবেন। ভিডিও এসইও একটি ইউটিউব চ্যানেলের জন্য বা একটি ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনার যদি ছোট চ্যানেল হয় এবং সেক্ষেত্রে যদি আপনি এসইও না করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউ অনেক কম আসবে। সুতরাং যাদের ছোট চ্যানেল তাদের ক্ষেত্রে কিন্তু এই এসইও করা অত্যন্ত জরুরি একটা বিষয়। সুতরাং আজকের এই ভিডিওতে আপনাদের A to Z দেখাবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য যে ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর এসইও করবেন, বিশেষ করে ছোট ইউজারদের ক্ষেত্রে। তো এক্ষেত্রে প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যেমন মনে করেন আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করতে চান, সেই রিলেটেড ভিডিও এই ইউটিউবে এসে সার্চ করবেন। যেমন মনে করেন আপনি কিভাবে অনলাইনে ইনকাম করা যায়, এখানে লিখবেন কিভাবে ইউটিউব কিভাবে ইউটিউবে কিভাবে অনলাইনে ইনকাম করা যায়, তাই তো? আচ্ছা, লিখবেন কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায়। ঠিক আছে, এই যে। তো ইউটিউব আপনাকে এই ধরনের বিভিন্ন সাজেশন দেবে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার ভিডিও এসইও করার জন্য এখানে কিন্তু যেই সার্চ রেজাল্টগুলো দিয়েছে এগুলো আপনার কিন্তু ভিডিও রিলেটেড। এখন আপনার এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে উপরে যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরে যে ফিল্টার দেখছেন সেই ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পর রেভেলেন্স 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 একটা অপশন আছে, প্রথম শর্ট বাই দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এটাকে ক্লিক করার পরে ভিউ কাউন্ট, এই ভিউ কাউন্টে ক্লিক করে অ্যাপ্লাই করলে যেটা হবে, আপনার যে রিলেটেড ভিডিওটি বানাতে যাচ্ছেন সেই রিলেটেড ভিডিওর যে বড় বড় ইউজাররা ভিডিও বানিয়েছে এবং তাদের যে টাইটেল সেটা কিন্তু আপনার সামনে দেখাবে, শো করবে। তো এখন আমি যদি অ্যাপ্লাই করি, সবচাইতে বেশি ভিউ হওয়া, এই রিলেটেড সবচাইতে বেশি ভিউ হওয়া ভিডিও কিন্তু আপনাদের দেখাবে। তো এখানে আপনার কাজ হচ্ছে, প্রথম যে টপ 5টি ভিডিও, এই টপ 5টি ভিডিওর যে টাইটেল, এই টাইটেল কিন্তু আপনাকে কপি করতে হবে। ঠিক আছে, কপি করা হয়ে গেলে আপনি প্রথম টাইটেলটি ব্যবহার করবেন আপনার ইউটিউব ভিডিওর জন্য বা আপনার টাইটেলের ক্ষেত্রে, আর বাকি যে 3-4টা এটা আপনার ডেসক্রিপশনে ব্যবহার করবেন। এটা হচ্ছে আপনার এই ইউটিউব চ্যানেলের যে ভিডিও, এই ভিডিও এসইও করার প্রথম স্টেপ। দর্শক বন্ধুরা, এখন আমরা পরবর্তী স্টেপে যাব। দর্শক বন্ধুরা, দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিও, সেই ভিডিওর এসইও করার জন্য যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো আপনি কোথায় পাবেন? এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারে এসে আপনাকে কিওয়ার্ড টুলস লিখে সার্চ করতে হবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে, আমি কিওয়ার্ড টুলস লিখে সার্চ করেছি। তো প্রথম অপশনে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, প্রথমেই কিওয়ার্ড টুলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের তাদের হোম পেজে নিয়ে আসবে। হোম পেজে নিয়ে আসার পর আপনাদের কাজ হচ্ছে, এই যে এখানে গুগল সিলেক্ট করা আছে, এখানে ইউটিউব সিলেক্ট করে দেবেন। এখানে ইউটিউব সিলেক্ট করার পরে এখানে আপনার যে কিওয়ার্ড, যে রিলেটেড ভিডিও বানাতে চাচ্ছেন সেই রিলেটেড ভিডিওর কিওয়ার্ড দিলে আপনাকে মোস্ট ইম্পর্ট্যান্ট কিওয়ার্ডগুলো সাজেস্ট করবে। যেমন আপনি লিখবেন কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায়, এটা লিখে আপনি সার্চ করবেন। একটু অপেক্ষা করতে হবে, এটা লেখার পরে যখন আপনি সার্চ করবেন একটু অপেক্ষা করবেন, এটা নেটে একটু সময় নেয়। তো আপনাকে এখন কিন্তু ওই রিলেটেড বিভিন্ন নানান ধরনের যে মোস্ট ইম্পর্ট্যান্ট কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো আপনাকে সাজেস্ট করবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড সাজেশন, ঠিক আছে? এখানে টোটাল 22টা কিওয়ার্ড আপনাকে দিয়েছে। টোটাল সার্চ ভলিউম এটা আপনাকে দেখায়নি। আচ্ছা,
এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনি এখানে লিখেছিলেন কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায়, ওই রিলেটেড যে কিওয়ার্ডগুলো আপনাকে কিন্তু সাজেস্ট করছে। কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায়, কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায় 2023, কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায়, কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায় 2024। এই যে অনেকগুলো, অর্থাৎ আপনাকে উপরে দেখিয়েছে যে 22টা কিওয়ার্ড সাজেস্ট করছে। এখান থেকে আপনার ভিডিও রিলেটেড যে কিওয়ার্ডগুলো দেখবেন সেগুলো কিন্তু আপনি আপনার কিওয়ার্ডে আপনার কিওয়ার্ডে দিয়ে দিবেন। অর্থাৎ ভিডিওর যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে আপনি এখান থেকে কপি করে দিয়ে দিতে পারবেন। তো এক্ষেত্রে কপি করবেন কীভাবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই নীল একটা অপশন, এই যে নীল একটা অপশন, এখানে ক্লিক করে এই যে কপি করলেই কিন্তু আপনার উপরে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড টুলস জাস্ট নাও 22 কিওয়ার্ডস কপিড। ঠিক আছে, আপনার এই কিওয়ার্ডগুলো পুরো সব কিওয়ার্ডগুলো কপি হয়ে গেছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ।